জুলাই সনদের উপর ভিত্তি করে কিন্তু নির্বাচনটা হয়েছে, কিন্তু নির্বাচনের ক্ষমতা এসে আমরা জুলাই সনদকে অস্বীকার করে বসেছি। যেই পাটাতনের উপর আমি দাঁড়িয়ে আছি সেটাকে অস্বীকার করা, সেটা তো আমারই আত্মঘাতী একটা অবস্থানের সামিল, তাই না? আত্মঘাতী পদক্ষেপ। তো আমরা আশা করব এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনার ক্ষেত্রে, কারণ নারীর আলোচনা থেকে এটা বাইরে নয়, জুলাই সনদের যে কতগুলো কন্ডিশন ছিল, শর্ত ছিল, সেগুলোর সাথে কিন্তু প্রায় 30টার বেশি দল একমত হয়েই কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি, এবং সেটা জাতীয় মতামতের প্রকাশ ঘটেছে। 68% মতামত এখানে এসেছে, তাই না? অর্থাৎ অধিকাংশ জনতা জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। তাহলে এটা বাস্তবায়নের ক্ষেত্রে এত গড়িমসি কেন? এখানে কিন্তু নারীর অধিকার, মর্যাদা, মূল্যায়নের অনেকগুলো পয়েন্টস আছে আমরা জানি। একটা নারীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা, নারীদেরকে যথাযথভাবে ইলেক্টেড করে তাদেরকে নিয়ে আসা, সংসদে জনগণের প্রতিনিধি করে নিয়ে আসা, নারীর আসনগুলোকে গ্রাজুয়ালি বাড়ানো, হ্যাঁ, যেটা আমরা জানি মিনিমাম 5% এবং 30% পর্যায়ে নিয়ে আসা, এগুলো কিন্তু জুলাই সনদের অনেকগুলো অন্যতম কন্ডিশনের মধ্যে এগুলো আছে। তো এই যে জুলাই সনদকে অস্বীকার করা মানে কিন্তু নারীর মর্যাদাজনক অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি করা। উপস্থিত প্রিয় সুধী এবং সাংবাদিক ভাইয়েরা, যে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে যে নারীর যে অবস্থান আজকের সমাজে, নারীর মর্যাদা তো দূরের কথা, নারীর যে সিকিউরিটি, নারীর যে সোশ্যাল সিকিউরিটি, নিরাপত্তা পাওয়ার অধিকার, এটা আমাদের জানি এভরি সিটিজেন আর ইকুয়াল বিফোর ল আমাদের কনস্টিটিউশনে আছে। প্রত্যেক নারী এবং পুরুষ সমাজে যা সিটিজেন আছে তাদের সবার কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, আইনগত তাদের পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। আমরা নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পূর্বে আমরা দেখেছি যারা নমিনি হিসেবে দাঁড়িয়েছে তাদের উপর পর্যন্ত ফিজিক্যাল আঘাত করা হয়েছে প্রকাশ্য রাজপথে। এটা কি বিশ্বাসযোগ্য একটি সমাজ, সভ্য সমাজে আমরা বসবাস করছি? আমরা দেখেছি নারীকে প্রকাশ্যে তাদের পেটিকোট খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেই সময়। আজকে তারাই কিন্তু ক্ষমতায় এসেছে, যার কারণে আমরা দেখেছি যে সুস্থিজনক একটা পরিবেশের পরিবর্তে আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে শিশুগুলো পর্যন্ত নিরাপদ না। এই যে তাহিয়া হত্যা হলো, নরসিংদীর যে মেয়েটিকে তার বাবার তাকে গণধর্ষণ করার পরে তাকে সালিশ, এখানে পলিটিক্যাল সালিশকৃত হওয়ার কথা ছিল না। আসলে এই যে জনগণের সচেতনতার অভাব, এটা আইনগত পদক্ষেপ না হয়ে পলিটিক্যাল একটা সালিশ বসা হয়েছিল, এবং সেখানে আমরা দেখেছি কেন মেয়েটির কর্তৃপক্ষ মেনে নেয়নি। সে কারণে মেয়েটিকে নিরাপদ পরিবেশে নিয়ে যাওয়ার জন্য যখন বাবা তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো মেয়েটিকে, এবং সেই মেয়েটিকে হত্যার পরের দিন পাওয়া গেল একটি ক্ষেতের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে। এরকম ঘটনা আমরা ঝিনেতাতে দেখেছি। সেম ঘটনা দাদিকে কি করেছে, দাদিকে হত্যা করে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করে তাকে মৃত হিসেবে ফেলে রাখা হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহরে একটি মেয়েকে, ছাত্রীকে, সম্ভবত জিগাতলাতে একটা মেয়েকে, 8ম শ্রেণীর ছাত্রী, বিন্নি মেয়েটির নাম, বিনতি না বিন্নি হবে, শারমিন বিনতি, তাকে বাসার সামনে কুপিয়ে, তার বাড়ির সামনে কুপিয়ে গিয়েছে। এটা কি কোনো সভ্য সমাজের কথা? তাহলে আমি কি আমার বাড়ির মধ্যে, বাড়ির সামনে, আমার দূরে যাওয়া তো দূরের কথা, সেখানে কিন্তু নিরাপত্তা নেই। তাহলে নারীর মর্যাদা কোথায়? অথচ আমরা জানি নারীর মর্যাদা, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই যে সংগ্রাম চলেছে, নারী অধিকার আন্দোলন আমরা দেখেছি 1857 থেকে শুরু হয়েছে। আজকে জাতিসংঘ যে আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে, নারী দিবস, সেটা পালন করছি আমরা, কিন্তু তার পেছনের ছায়া, সেই বাতির নিচে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। অন্ধকার একটি জগৎ তৈরি হয়েছে। এটা এই যে পশুত্বের সমাজ তৈরি হয়েছে, এটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। বিগত যে 15 বছরের শাসন, দুঃশাসন, স্বৈরাচার যে ব্যবস্থা, সেই স্বৈরাচার ব্যবস্থার ফলশ্রুতি আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অনৈতিকতার যে সিলেবাস সেখানে সংযোজন করা হয়েছিল, সেগুলোর ফলশ্রুতি কিন্তু সবকিছু মিলে আজকে এই সমাজটা এতটা অনিরাপদ হয়ে গেছে, যেখানে একটা শিশু 4 বছরের যে তাহিয়াকে কিভাবে হত্যা করে সেখানে সেফটি ট্যাঙ্কি, তার সেই লিফটের নিচের ট্যাঙ্কির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং যখন সে মামলা দিতে গিয়েছে, তার পরিবার বলা হয়েছে মাইনা নেন, ঘটনাটাকে মেনে নেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে কোথায় আমাদের প্রশাসন, কোথায় আমাদের সমাজ? তো নারীর অবস্থান, আমরা একটা বিষয় আমি মনে করব, সচেতন যারা আছেন, আসলে একটা পোস্ট হোল্ড করার মধ্যে কিন্তু নারীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত হয় না। আমাদের সর্বোচ্চ জায়গায় তো আমাদের সর্বোচ্চ নারীরা ছিলেন, আমি আর নাম উল্লেখ করবো না। স্বৈরাচার আমলে আমরা কতটা দুঃশাসন দেখেছি। সুতরাং একটা পোস্ট হোল্ড করার মধ্যে নারীর মর্যাদা নয়। আমরা দেখেছি আমাদের সেই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেখানে যে আসমা হত্যা হলো, আসমা সাদিয়া রুনা,
সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার সমাজকর্ম ডিপার্টমেন্টের, সেখানে কিন্তু সে সর্বোচ্চ পোস্টে ছিলেন। সে নারী সততার সাথে, সে অনৈতিকতার সাথে, সেখানে অনৈতিকতা গ্রহণ করা হয়নি। সেখানে যে অর্থনৈতিক যোগ সাজস করা হয়েছিল, তার ডিপার্টমেন্টে টাকা পয়সা তসরুফ করা হয়েছিল, সেখানে উনি সাইন করেননি, সেটা ছিল তার অপরাধ। তাহলে নারী সততার সাথে তার দায়িত্ব পালন করবে, সে নিরাপদ পরিবেশকে আমরা দিতে পারছি? তার একটা পিয়ন সেখানে তাকে হত্যা করলো দিনে দুপুরে, রোজার দিনে। তাহলে সমাজটা কোথায় নিরাপদ? আমরা বলবো হয়তো তাহি একটা ছোট্ট মেয়ে, আমরা বলবো হয়তো নসিন্দি সেই আসমা মেয়েটি, আমেনা মেয়েটি একটা দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু আমাদের সর্বোচ্চ টপ লেভেলের নারীরাও কি আমরা নিরাপদ? তাহলে নিরাপত্তা কোথায়? প্রিয় বোনেরা, আপনারা জানেন, আমি একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরছি। 2025 সালে নারী শিশু নির্যাতনের যে মামলাগুলো আমরা দেখছি, যে মামলাগুলো যে করছে, প্রায় 2000-এর যে বেশি বেড়ে গিয়েছে 2025 সালে। 24 সাল থেকে 24 সালে যেখানে ছিল 5566, সেখানে 2025 সালে হয়েছে 7068। মামলাগুলো কিন্তু বাড়ছে, এবং মামলার যে আপনার মানে দীর্ঘসূত্রিতা, আমরা জানি যে জাস্টিস হারিড জাস্টিস বারিড একটা কথা আছে, আবার হচ্ছে আপনার জাস্টিস ডিনাইড, আর আপনার এটা কথাটা কি, মানে যত ডিলেড জাস্টিস ডিনাইড, যত দেরি করা হবে। এই যে দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু আমাদের সমাজে অন্যায়কে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, এবং এই যে ক্রাইমগুলো হয়ে যাওয়া, নারী নির্যাতন বেড়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কারণ। কারণ প্রতি বছর আমাদের মামলাগুলো বাড়ছে এবং দীর্ঘসূত্রিতা, কিন্তু এগুলো কিন্তু আসলে কি করা হচ্ছে না, সেগুলোর নিষ্পত্তির ব্যাপারে কোনো নজর দেওয়া হচ্ছে না। এই জন্য আমি আজকের এই নারী দিবসে যে বিষয়গুলো বলবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আইন দিয়ে আইন সংশোধন করেছি। আপনারা জানেন 2025 সালে ইন্টারিম গভর্নমেন্টে আসিয়া হত্যা হয়েছে, তাই না? সেখানে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এবং সেটার প্রেক্ষাপটে আইনকে সংশোধন করা হয়েছে অধ্যাদেশ জারি করে। এই আপনার 5 বছরে 2বার অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করা হয়েছে, সর্বোচ্চ মৃত্যুদণ্ড করা হয়েছে। কিন্তু আমরা কি এর কোনো ফলস্বরূপ সমাজে কোনো বিচার ব্যবস্থাকে আমরা দেখতে পাচ্ছি যে যথাযথ এর ইমপ্লিমেন্টেশন হয়েছে? যার কারণে কিন্তু একটার পর একটা নির্যাতন বেড়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে সরকারি ছত্রছায়ায়। দুঃখজনক বিষয় হচ্ছে এটা, যেটা দলীয় যখন পরিচয় পেয়ে যাচ্ছে, তখন তারা পার পেয়ে যাচ্ছে আইনের ফাঁকফোকর দিয়ে। এই জন্য আমি আজকে বলবো যে আমাদের সমাজ সচেতনতা দরকার। শুধুমাত্র রাষ্ট্রীয়, অবশ্যই শুধু এককভাবে নারীদের পক্ষে সোচ্চার হয়ে এই প্রতিরোধ করা সম্ভব নয়, তবে আমাদের নারী সমাজকে সচেতন হতে হবে। আজকে আন্তর্জাতিক এই নারী দিবসে আমাদের সবার একটা শপথ হতে হবে, আমরা নিজেরাই শুধু সচেতন হব না, আমাদের সমাজকে সচেতন করব, সমাজকে আলোকিত করব। আমরা জানি আল্লাহ রাসূল ছিলেন সিরাজুম মুনিরা, এমন একটা আলো যেটা হাজারো লাখো কোটি আলোকে প্রজ্বলিত করবে, আলো তৈরি করবে। ঠিক তেমনি আমাদের নারীদেরকে আলো স্বরূপ আমরা সমাজকে যেন আলোকিত করতে পারি, আমাদের ভূমিকাটা সেটা হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলোকে সবাইকে সচেতন হতে হবে নারীদের ব্যাপারে, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা। আসলে দেখেন, নারীর কর্মক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে বলেছেন যে সকল ক্ষেত্রে সে সমান অধিকার ভোগ করতে পারবে, তার কর্মক্ষেত্রে তাকে কোনো লিমিটেশন বা ব্যারিয়ার দেওয়া হয়নি, এবং নারীকে মর্যাদার দিক থেকে 3 গুণ বেশি দেওয়া হয়েছে। সমাজে কিন্তু একটা ভুল একটা কনসেপশন প্রচলিত আছে, তাই না? যে নারী পর্দা করবে, তা সে ঘরে বসে থাকবে। নারী পর্দা তো এই জন্যই যে নারী সর্বক্ষেত্রে সমান ভূমিকা পালন করবে, সে প্রয়োজনে সব ক্ষেত্রে সে বিচরণ করবে। এই জন্যই কিন্তু পর্দা মানে সে ঘরে বন্দি থাকা নয়। কিন্তু সমাজে আমাদের এটা মিস রিপ্রেজেন্টেশন হচ্ছে এবং মিস ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো যে মর্যাদার দিক থেকে নারীকে 3 গুণ বেশি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফে বলেছেন 15 নম্বর আয়াতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। এখানে 3টা বিষয় নারীর জন্য মর্যাদার বিষয় বলে দেওয়া হয়েছে, যে একজন নারী, তোমরা নারী এবং মা বাবাকে তোমরা সম্মান করো, হে মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। প্রথমত হচ্ছে কেন একজন মা তোমাকে গর্ভে ধারণ করে, দ্বিতীয়ত হচ্ছে সে প্রসব বেদনা সহ্য করে প্রসব করে, তৃতীয়ত হচ্ছে সে দুধ পান করায় 30 মাস। তাহলে নারীর মর্যাদা কিন্তু এই 3 গুণ হয়েছে। এই জন্য কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। এটা আমি মনে করি আজকে এই আলোচনা সভায় আমাদের সবার মধ্যে এই একটা কনফিউশন দূর করা উচিত, যে নারী সব ক্ষেত্রে সমান ভূমিকা রাখতে পারবে, তবে নারীর সিকিউরিটি রাষ্ট্র নিশ্চিত করবে। এটা তার ফান্ডামেন্টাল রাইটস, এটা তার কনস্টিটিউশনাল রাইটস, এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এবং আমি বলবো সরকারের পক্ষ থেকে এই বিষয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা শাস্তি যদি নিশ্চিত করা হয়, তাহলে অবশ্যই ক্রাইম অপরাধ কমে যাবে। আমরা অন্যান্য মিডল ইস্টগুলোতে কেন আমরা দেখি না যে সেখানে পরপর এই ধর্ষণ হচ্ছে? কারণ সেখানে কিন্তু প্রকাশ্যে সেখানে বিচার করা হয়,
আমাদের দেশে প্রকাশ্যে করা না হোক, যে সিস্টেম আছে যে মৃত্যুদণ্ড, সেটাই সেই যথাযথ প্রয়োগ যেন হয়, সেটা আমাদের এই সরকারের প্রতি দাবি থাকবে। সবশেষে যেটা বলবো আমি, যে আমাদের আসলে যথাযথ মনিটরিংটা দরকার। দেখা যাচ্ছে আমরা আইন করেছি, আইনের শক্তিশালী ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু এটা যে যথাযথ মনিটরিং হওয়া, এটা এক্সিকিউশন হচ্ছে কিনা সেই পর্যন্ত করা, এটা কিন্তু আমাদের হচ্ছে না। এই ব্যাপারে আমাদের সবার সচেতন থাকতে হবে, নাগরিক সমাজের সচেতন থাকতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বটা পালন করছে কিনা। সেই সাথে আমাদের যারা ভিকটিম আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আসলে ভিকটিম কিন্তু তারা নিরাপত্তা পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা সাক্ষী হিসেবে উপস্থিত হতে পারছে না আদালতে, এটাও কিন্তু একটা কারণ। তো এই জন্য সার্বিকভাবে আমাদের এই নারী নির্যাতনের বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। এটা দুঃখজনক বিষয়, আমাদের মুসলিম দেশে এই রমাদান মাসে পর্যন্ত নারী নির্যাতন থেমে নেই, শিশু নির্যাতন থেমে নেই। নারীরা আজকে ঘরে নিরাপদ না, তারা কর্মক্ষেত্রে নিরাপদ না, তারা যে কোনো জায়গায় তারা নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। এই জন্য এই সিকিউরিটিটা আমাদের নিশ্চিত করতে হবে, এনশিওর করতে হবে। আসুন প্রিয় বোনেরা, আমরা সচেতন অংশ হিসেবে, আমরা একটা সমাজের পার্ট, আমাদের পার্টিসিপেশন যদি সচেতনতার সাথে হয় সব ক্ষেত্রে, তাহলে ইনশাআল্লাহ আমরা সরকারের সাথে আমরা যথার্থ ভূমিকা পালন করতে পারবো। তো নারীদেরকে সবাইকে আমরা আহ্বান করব যে সকল ব্যারিয়ারকে উপেক্ষা করে, হে নারী তুমি এগিয়ে চলো, নবযুগ তোমাকে ডাকছে, আগামীর যে কর্ণধার হিসেবে যে আমরা যথার্থ ভূমিকা পালন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।